নামাজের আরকান বা ফরজ পাঁচটি। এই পাঁচটির কোনো একটি ইচ্ছাকৃতভাবে বা ভুলে ছেড়ে দিলে নামাজ বাতিল হয়ে যায়। এই পাঁচটি হলো কিয়াম, কিরাত, রুকু, সিজদা এবং তাশাহুদ পরিমাণ শেষ বৈঠক। কিয়াম মানে দাঁড়িয়ে নামাজ পড়া। কিয়ামে সক্ষম অবস্থায় কিয়াম ছাড়া নামাজ সহি নয়। তবে শুধু 5 ওয়াক্ত নামাজের ফরজ এবং ওয়াজিব নামাজের জন্য কিয়াম করা ফরজ। নফল নামাজের জন্য কিয়াম ফরজ নয়। তাই সক্ষমতা থাকা অবস্থায়ও কেউ যদি বসে নফল নামাজ পড়ে কোনো সমস্যা নেই। তবে কোনো নফল নামাজ বসে আদায় করলে দাঁড়িয়ে নামাজ পড়ার অর্ধেক সওয়াব পাওয়া যায়। ফরজের 2 রাকাতে এবং ওয়াজিব এবং নফলের সকল রাকাতে কিরাত ফরজ। সুতরাং অন্তত একটি ছোট্ট আয়াতের কিরাত ছাড়া নামাজ সহি হবে না। তবে মুক্তাদির জন্য কোনো কিরাত নেই, বরং মুক্তাদির জন্য কিরাত পাঠ করা মাকরুহ। প্রতি রাকাতে একটি রুকু এবং 2টি সেজদা ছাড়া নামাজ সহি হবে না। মাথা ও শরীর সামান্য ঝোঁকানোই হলো রুকুর ফরজ। তবে রুকু পূর্ণ হবে মেরুদণ্ড বাঁকা করে পিঠ বিছিয়ে মাথা ও নিতম্ব সমান করার পর। সেজদার ফরজ আদায় হয়ে যায় কপালের কোনো অংশ, এক হাত, এক হাঁটু এবং এক পায়ের কোনো আঙ্গুল মাটিতে লাগানোর দ্বারা। তবে সেজদা পূর্ণ হবে 2 হাত, 2 হাঁটু, 2 পায়ের পাতা এবং কপাল ও নাক মাটিতে রাখার পর। এমন শক্ত কিছুর উপর সেজদা করতে হবে যাতে অতিরিক্ত চাপ প্রয়োগ করলেও কপাল প্রথমবার রাখার সময় থেকে বেশি দেবে না যায়, নচেত সেজদা হবে না। ওজোর ছাড়া শুধু নাকের উপর সেজদা করা সহি হবে না। পায়ের স্থান থেকে আধা হাত উঁচুতে কপাল রেখে সেজদা করলে তা সহি হবে না। অবশ্য প্রচণ্ড ভিড়ের সময় অর্থাৎ ওজোরের ক্ষেত্রে সহি হবে। হাতের পিঠের উপর অথবা পরিধেয় বস্ত্রের উপর সেজদা করা মাকরুহ। তাশাহুদ পরিমাণ শেষ বৈঠক করা ফরজ। বিশুদ্ধ মতে শেষ বৈঠকের পর নামাজ এমনিতেই শেষ হয়ে যায়। তবে কোনো কর্ম বা আমল দ্বারা নামাজ থেকে বের হওয়া ওয়াজিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন।